Good morning everyone, welcome back to my channel. I'm Pratiksha Mitra Chakraborty আর তোমরা দেখছো আমার vlog চ্যানেল প্রতীক্ষা মিত্র vlogs। আজকে ঈদ আর আজকে শনিবারও, সো বিতোষকের আজকে ছুটি আছে, সেই জন্য আমরা একটু বেরোচ্ছি। যদিও আজকে বাইরের ওয়েদার প্রচণ্ড মেঘলা, সকাল থেকে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে, কিন্তু তাও আমরা বেরোচ্ছি কারণ আমরা আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম। সো আই গেস তোমরা অলরেডি থাম্বনেইলে দেখে ফেলেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি বা কী করছি। যদি না বুঝে থাকো তাহলে বলে দিই যে আজকে আমরা যাচ্ছি প্রথমে এখানে কলকাতাতে একটা পেনের এক্সিবিশন হচ্ছে, যেটা একটা রিলসে আমি দেখেছিলাম। তো আমি আর বিতোষক আমরা ডিসাইড করেছি যে আজকে সেখানে যাব পেনের এক্সিবিশনটাতে, নিজেরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো, কারণ এরম কিছুতে আগে কখনো যাইনি। তো সেই জন্য যাব, গিয়ে ডেফিনেটলি এক্সপ্লোর করবো আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব। সেখান থেকে একটা রেস্টুরেন্টে যাব, একটা নতুন রেস্টুরেন্টে যাব, সেটাও সেখানকার এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করবো ডেফিনেটলি। সো চেষ্টা করবো গোটাটাই এই ব্লগে অ্যাড করার, বাট যদি ইন কেস ব্লগটা অনেকটা বড় হয়ে যায়, ইন দ্যাট কেস এটার দুটো পার্ট আসতে পারে আজকের ব্লগে, সেটা দেখা যাক। সেটা তো মানে অ্যাজ উই মুভ অ্যাহেড বুঝতে পারবো। সো ইয়া, দ্যাটস অ্যাবাউট টুডেজ প্ল্যান। তারপরে ওখান থেকে একটু অ্যাক্রোপলিস যাবো, কয়েকটা জিনিস একটু কেনাকাটা করার আছে, একটু প্রয়োজনীয় কিছু জিনিস কেনার আছে। তো সেই কারণে ইয়া, দ্যাটস দ্য প্ল্যান আজকের সারাদিনের। সো দেখা যাক তারপরে কী করি কী না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। সো আমি এখন রেডি হয়ে গেছি, বিতোষক রেডি হচ্ছে, ওর হলে আমরা একটা ক্যাব বুক করে বেরোবো। আর এই পেনের এক্সিবিশনটা আর যে রেস্টুরেন্টটা, এই দুটো আই গেস একই বিল্ডিংয়ে বা না হলে একদম আশেপাশে। তো সেটা কোথায়, প্রথমে যেহেতু আমরা পেনের এক্সিবিশনে যাব, সেটা কোথায় সেগুলো ভালোভাবে বিতোষক বলে দিতে পারবে। আমি যতদূর জানি ক্যামাক স্ট্রিটের ওইখানটাতে, বাট এক্স্যাক্ট লোকেশানটা ও বলে দিতে পারবে, সেগুলো বলে দিচ্ছি পরে। এখন আপাতত ওর হোক, তারপর একটা ক্যাব বুক করে বেরোই। এখন ওই 1:30 মতন বাজে, আমাদের ক্যাব এসে গেছে, এখন বেরোচ্ছি। ওই যে ক্যাবটা ওখানে দাঁড়িয়ে আছে। এটা লোকেশনটা কোথায় গো? ওই হোচিমিন সরণি ক্যামাক স্ট্রিটের ওখানে। এই যে আমরা এসে গেছি, এই যে বললাম পেনের এক্সিবিশন। এটা হচ্ছে কলকাতার সব থেকে বড় ঝর্ণা কলমের মেলা। 20, 21, 22 3 দিন হবে, 1টা থেকে 8টা, দুপুর 1টা থেকে রাত 8টা। চলো যাই, দেখি, এরকম যাইনি কখনো, চলো। বিল্ডিংয়ের ভেতরে লিফট আছে, তো আমরা লিফটে উঠে পড়লাম, উঠে ফ্লোরে পৌঁছে গেলাম। এখানটায় আমি আগে কখনো আসিনি, এটা আমার ফার্স্ট টাইম, অ্যান্ড আই গেস বিতোষকও এর ভেতরে আগে কখনো আসেনি। লোকেশনটা ওর চেনা, যেহেতু এখানে ওর অফিস ছিল, কিন্তু এই বিল্ডিংয়ে আগে এসেছে বলে আমার তো জানা নেই। যাই হোক, চলো। এই যে দেখতেই পাচ্ছ চারিদিকে লেখাই রয়েছে যে পেনের এক্সিবিশন, এটা এক্সিবিশন কাম মেলা এরকম বলতে পারো। তো ঢোকার আগে এখানে একটু এন্ট্রি করতে হবে, যা যা থাকে, নাম, ফোন নাম্বার, কোথা থেকে এসছো, তারপরে কখন ঢুকছো, কজন আছে, যা যা বেসিক ডিটেলস থাকে আর কি একটা এন্ট্রিতে, সেগুলোই করে নিতে হবে, না হলে ঢোকা যাবে না। এই বিল্ডিংয়ে এখানে দুটো এক্সিবিশন হচ্ছে, নিচের ফ্লোরে একটা হচ্ছে, উপরের ফ্লোরে একটা হচ্ছে। এবার আমরা এটাতে আসলাম কারণ নিচে দুটো এক্সিবিশনেরই রিপ্রেজেন্টেটিভ দাঁড়িয়ে আছে। তো আমাদের এইটাতে আসলাম, সেটাতে যে দাঁড়িয়েছিল সে বললো এটাই নাকি অ্যাকচুয়াল। এবার জানি না, দেখো কোনটা অ্যাকচুয়াল না বলতে পারবো না, বাট এই এক্সিবিশনটা ভালো ছিল, আমাদের ভালো লেগেছে। তো ঢুকতেই এরকম পেনের স্টল, এই পেনগুলো আমার বেস্ট লাগলো, এক সে বাড়কার এক। কিন্তু আমাকে তারপরে বিতোষক বললো প্রাইসগুলো দেখেছো কত দাম,
80, 90 হাজার, 1 লাখ, 1.5 লাখ টাকারও ইঙ্ক পেন ওখানে রয়েছে। এগুলো বেসিক্যালি তোমার মানে কালেকশনে অ্যাড করার জন্য। যদি তুমি এরকম ইঙ্ক পেন কালেক্ট করতে ভালোবাসো তাহলে এগুলো তোমার ডেফিনেটলি মানে কাজে আসবে। বাট আমরা দেখলাম, দেখতে ভীষণ সুন্দর পেনগুলো অবভিয়াসলি। তো এত দাম দিয়ে তো কেনা পসিবল না, দেখতেই হবে। এনিওয়েজ তারপরে চলো ভেতরে যাই। এইখান থেকে যে পেনগুলো দেখছো এগুলো কিন্তু অ্যাফোর্ডেবল, মানে 500 টাকা থেকে শুরু, 500, 1000, 1500, 2000, 4000, 5000, 6000 এরম রেঞ্জেও রয়েছে। এই টেবিলটাতে যতগুলো রয়েছে এগুলো মোটামুটি 500 থেকে 1000, 1500-এর মধ্যে। এগুলো মানে দেখতে অতটা সুন্দর বা ফ্যান্সি নয় টু বি অনেস্ট, কিন্তু বাজেটের মধ্যে। সো ইয়া, এই যে এই পেনগুলো দেখো, এগুলো দেখতে খারাপ না, বেশ ভালো। তবে এগুলোর ভেতরে কিন্তু নিব দেওয়া নেই, কোনো পেনের ভেতরেই কোনো নিব দেওয়া নেই। সেগুলো তুমি মানে নিলে ওরা নিবটা অ্যাড করে দেবে। খালি পেনের যে উপরের মানে খোলসটা সেগুলোই ডিসপ্লে ওরা করে রেখেছে, যদি কেউ নেয় তখন নিবটা ভরে দেবে। এই যে এটা একদম ট্রান্সপারেন্ট, মানে তুমি ভেতরটা পুরো দেখতে পাচ্ছ পেনটার। বেশ সুন্দর, এগুলোও ইউনিক, বেশ সুন্দর। আর এখানে তোমার এই ক্যালিগ্রাফি করার জন্য পুরো সেট রয়েছে, যেটা খুবই সুন্দর, এরকম পালক লাগানো। এইভাবে পেন রয়েছে, তার স্ট্যান্ড রয়েছে, ভেতরে একটা দোয়াত রয়েছে, আর কয়েকটা নিবসও প্রোভাইড করা রয়েছে। এটা তো ওই ডিপ করে করেই তো করতে হবে। এটাও স্ট্যান্ড, নিবও দিয়ে দিয়েছে। না, ক্যালিগ্রাফির জন্য যা যা নিব লাগে। এই সেটটা 2500 বলছিল। আর তাছাড়া অন্য অপশানসও ছিল, সেগুলোর কয়েকটার দাম আরও বেশি, কয়েকটার একটু কম। প্রচুর বাচ্চা এসেছে, বাবা মারা নিয়ে এসেছে, কারণ এগুলো তো ওদের জন্যই বেশি ইন্টারেস্টিং, বেশি ফ্যাসিনেটিং হওয়া উচিত। তো সেই জন্য প্রচুর বাচ্চা এসেছে, আর ভিড় একদম গিজগিজ করছে। মানে তোমরা যদি দেখো এখানে দেখো এই পেনগুলো, আচ্ছা সব পেনগুলোই কিন্তু হ্যান্ডমেড, ঠিক আছে। এবার এক একটা জায়গার, এগুলো যে স্টলগুলো রয়েছে সবগুলো কিন্তু মানে কলকাতা বা বেঙ্গলের নয়, বাইরেরও রয়েছে, যেমন রাজস্থান, জয়পুর, কেরালা, তারপরে মানে সাউথ ইন্ডিয়ার অন্য অন্য জায়গা, এরকম অন্য অন্য জায়গা থেকেও এখানে লোকে স্টল দিয়েছে। প্লাস হয়তো বেঙ্গলেরও একটা দুটো স্টল আছে। তো প্রত্যেকটা দোকানে যে একদম খুব আলাদা আলাদা পাওয়া যাচ্ছে সেরকমটা নয়, মোটামুটি সব দোকানে একই পেন বা একই ধরনের ডিজাইন পাওয়া যাচ্ছে। কিন্তু তার মধ্যে কিছু কিছু ইউনিক আছে, যেমন এটা বেশ ভালো লাগছিল আমার। তাছাড়া বেশ মোটা মোটা ইঙ্ক পেন রয়েছে, কিন্তু বিতোষক সেটা ঠিকই বললো। বিতোষক আমাকে বললো যে এগুলো ইউজ করার সময় অতটা কমফোর্টেবল ফিল হবে না, কারণ বডিটা এতটা মোটা যে লিখতে গেলে অনেক সময় প্রবলেম হতে পারে। তাছাড়া এখানে এরকম বই, তারপরে ডায়েরি, মান্ডালা আর্ট এসবও বিক্রি হচ্ছে। এই যে আমার হাতে দেখো, এটা আরেকটা ক্যালিগ্রাফির সেট, যেটা ওটার মতনই, একটু ডিজাইনটা আলাদা। তাছাড়া এখানে এই একটা সেট রয়েছে, যেটা আরও বেশি ডিটেলড, আরও অনেক বেশি জিনিসের মধ্যে রয়েছে। আমি ক্যালিগ্রাফি অত জানি না, তাই জন্য বলতে পারবো না যে এগুলো কী। এই শিশির মধ্যে গোল গোল ছিল, এগুলো আমি ঠিক জানি না, আমার কাছে ইনফরমেশন নেই। বাট দেখতে জিনিসটা খুব সুন্দর লাগছিল। ওটা 4000 টাকা বলছিল। তো যারা ক্যালিগ্রাফিতে ইন্টারেস্টেড আছে তাদের জন্য এটা খুবই ভালো হবে। এই পেনগুলো দেখো, যেটা বললাম সবই হ্যান্ডমেড। এরা সব মানে দোকান যেগুলো বিক্রি করছে তাদেরই নাম পেনের মধ্যে দেওয়া রয়েছে, এগুলো তাদেরই ব্র্যান্ডের আই উড সে। এইটা দেখো, এটা খুবই ইউনিক, একটা পুরো বাঁশের মতন একটা পেন। দেখে বোঝাই যাচ্ছে না যে মানে পেন কোনটা, বাট এটা বেসিক্যালি একটা ইঙ্ক পেন। ভেতরে ওরা তুমি নিলে নিবটা ভরে দেবে, অনেকগুলো কালার অপশনসও অ্যাভেলেবেল আছে। সো এরকম কিছু ইউনিক ডিজাইনের পেনও তোমরা পেয়ে যাবে এখানে, ভীষণ সুন্দর সুন্দর দেখতে। আর এই ধরনের ফাঙ্কি ডিজাইনসগুলো বাচ্চাদের অবভিয়াসলি খুবই অ্যাট্রাক্ট করে, তো সবাই কিনছেও। তবে যেটা বললাম যে এরকম না যে সব দোকানে আলাদা আলাদা পাওয়া যাচ্ছে, মোটামুটি যে কটা দোকান রয়েছে সব দোকানেই একই ডিজাইন রিপিট হচ্ছে। আমার এটা খুবই ইউনিক লেগেছে, তো আমি আবার সেটা বিতোষককে দেখালাম যে দেখো এটা কি সুন্দর। কিন্তু অবভিয়াসলি
এটা লিখতে গেলে প্রবলেম হতে পারে অ্যাটলিস্ট বড় মানুষদের, এগুলো ছোট বাচ্চাদের খুবই ভালো লাগবে, কারণ মানে ডিজাইনটা এরকম কোয়ার্কি বা বাচ্চাদের মানে অ্যাট্রাক্ট করার জন্য বেস্ট। এই একটা পেন দেখো, এটাও খুব সুন্দর, নিলে ভেতরে ওরা নিব পুড়ে দেবে। এইগুলোও কিন্তু ওরকম 500, 600, 1000, 1200 এরকম মতন রেঞ্জে রয়েছে। আর ভিড় দেখো, মানে প্রত্যেকটা স্টলে মানে হুমড়ি খেয়ে লোকজন নিচ্ছে। আমি তো অর্ধেকের বেশি স্টলে পৌঁছাতেই পারছিলাম না। ওই তার মধ্যে একটা দুটো যা ভাল লাগছে, যেমন এটা একটা আমার বেশ ভাল লাগলো, রেড কালারের মধ্যে এরকম ভেতরে ক্রিস্টাল দেওয়া ছিল, যার জন্য একটা খুব সুন্দর শাইন দিচ্ছিল। তো আমি এখানে দেখছিলাম বলে উনি আবার আমাকে বললেন যে একটা কোনো পেনে একটুখানি লিখে দেখতে। তো আমি লিখলাম। আমার এই নিবটা অতটা স্মুথ মনে হয়নি, একটু খসখস করছিল, তো সেটা আমি অনেস্ট একটা রিভিউ দিলাম। কিন্তু পেনটা দেখতে সুন্দর, তো নিবটা হয়তো অতটা জানি না, কারণ অবভিয়াসলি প্রাইসটাও অনেকটা কম। তো ইয়া, এরকমই ছিল এক্সিবিশনটা। আর আমি যেহেতু ফার্স্ট টাইম এরকম কোনো এক্সিবিশনে এসছি, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর আমি যতদূর শুনলাম যে এই এক্সিবিশন নাকি প্রত্যেক বছর হয়, এক্সিবিশন কাম মেলা, এটা নাকি প্রত্যেক বছর হয় এখানে। আমি জানতাম না, আমি এবারেই একটা মানে এই রিল দেখে, ইনস্টাগ্রামেই একটা রিল দেখে জানতে পেরেছিলাম। তো সেখান থেকে আমি আর বিতোষক এখানে গেছি, বাট ইট ওয়াজ টোটালি ওয়ার্থ ইট। তোমরা যদি এরকম পেন ভালোবাসো বা এই ধরনের এক্সিবিশন মেলায় যেতে পছন্দ করো, তাহলে ডেফিনেটলি এখানে একবার তোমরা আসতে পারো, ট্রাই করতে পারো, আমি শিওর ভালো লাগবে। পেন কিনতে পারো। আর শুধু যে পেন বিক্রি হচ্ছে তেমনটা নয়, প্রচুর সুন্দর সুন্দর ডায়েরি আছে, তারপরে বইও বিক্রি হচ্ছে, যদিও সেগুলো স্টলস খুবই কম, পেনের স্টলই বেশি। এখানে দেখো শুধু যে ইঙ্ক পেন হচ্ছে তা নয়, বল পেনও আছে। যেমন এটাও একটা খুব সুন্দর দেখতে পেন, কিন্তু এটা বল পেন, এটা ইঙ্ক পেন নয়। এই দেখো একটা বইয়ের স্টল, এরকম একটা দুটো বই, ডায়েরি এইসবের স্টল রয়েছে। তাছাড়া যদি শুধু পেনের কালি কিনতে চাও, মানে দোয়াত কিনতে চাও, সেই দোকানগুলো এই যে এখানে দেখো বিভিন্ন কালারের দোয়াত অ্যাভেলেবল রয়েছে এখানে। আর এই যে স্টলটা, এটা একটাই ছিল। এখানে এই মেয়েটা পেন্টিংস বিক্রি করছে, যেগুলো ভীষণ ভীষণ সুন্দর, মানে এত সুন্দর হাতের কাজ, এগুলো সব হ্যান্ড পেন্টেড। মানে এই মেলাটাই গোটাটাই হচ্ছে সব হ্যান্ডমেড বা হ্যান্ড পেন্টেড, হ্যান্ড ক্রাফটেড জিনিসের মেলা। তো সব কটা আঁকা এত সুন্দর। আমি তো জানোই যে আমার একটু আঁকার প্রতি একটা আলাদা ভালোবাসা আছে, তো সেই জন্য আমি এখানেই দাঁড়িয়ে গেছিলাম। আমার এই ঘোড়াটা ভীষণ ভালো লেগেছিল, আমি ভাবছিলাম যে নেব। আর বাড়িতে না এরকম মানে দৌড়ানো ঘোড়া রাখা ইজ এ ভেরি গুড থিং বলে, তো আমি ভাবছিলাম নেব। কিন্তু তারপরে ঘোড়ার থেকেও আরেকটা আঁকা আমার একটু বেশি পছন্দ হয়ে গেল। এইটা দেখো, এটা কি অসাধারণ। এইটা আমার যতদূর মনে হলো হয়তো মেবি কোনো গ্রিক গডকে সিম্বলাইজ করছে, কিংবা জিসাস ক্রাইস্ট হতে পারে। তারপরে আমার মনে হলো মেবি ওটা জিসাস ক্রাইস্টই, সেটা খুব একটা ক্লিয়ার ছিল না, আমি একটু কনফিউজ ছিলাম। আর এইটা দেখো, এইটা এত সুন্দর, এটা একটা গ্রিক গড। তো সেইটা এত সুন্দর এঁকেছে। এটা কিন্তু পুরোটা কালো পেন দিয়ে আঁকা, কালো পেন। আগের যেটা দেখালাম সেটা ব্লু পেন দিয়ে আঁকা, এখানে যেরকম এটাও ব্ল্যাক পেন দিয়ে আঁকা একটা এঞ্জেল। খুবই সুন্দর, ভীষণ সুন্দর সুন্দর কালেকশনস। আমার তো এত ভালো লাগলো, আমি এইটা নিয়েই নিলাম। এই গ্রিক গড যেটা ব্ল্যাক পেন দিয়ে ছিল, সেটা আমি কিনেই নিলাম। এটা 1000 টাকা প্রাইস নিল এটার। এই ঘোড়াটা আমার ভীষণই চোখে লেগে গেছিলো, তো আমি ভাবছিলাম যে সঙ্গে ঘোড়াটাও নিই, কিন্তু তারপরে আর নিলাম না, খালি ওই একটাই নিয়েছি। যেটা বললাম ওইটা 1000 নিয়েছি, কারণ ওটার ফ্রেমটা ছোট। আর ঘোড়াটার দাম একটু বেশি ছিল, ওটার প্রায় 2500 টাকা দাম ছিল। তো সেই জন্য আমি খালি একটাই নিলাম। আর এই হচ্ছে টোটাল স্পেস, খুব যে অনেকটা জায়গা নিয়ে হচ্ছে তা নয়,
লিমিটেড স্পেস, কিন্তু তার মধ্যেই অনেকগুলো স্টল রয়েছে। আর ভিড়টা জাস্ট দেখো, বললাম না মানে সব কটা স্টলে লোকে হুমড়ি খেয়ে পড়ে দেখছে, মানে এক একটা স্টলে তো ঢোকাও যাচ্ছে না এমন অবস্থা। আমি সে উকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করছি। আর এই যে এইখানে দেখো, এখানে আবার দোয়াত বিক্রি হচ্ছে বিভিন্ন কালারের, আর শিশিগুলো এত সুন্দর। এটা যেমন রেড, আগের যেটা দেখলাম সেটা ব্ল্যাক। তো এগুলো কেউ যদি পেন না কিনে শুধু কালি কিনতে চায় তারাও কিনতে পারে, আবার পেনের সঙ্গে তো কালি অবভিয়াসলি লাগবে, তো সেভাবে কম্বো করেও কিনতে পারো। এই পেনগুলো দেখো, এগুলো খুব কিউট ছোট ছোট পেন। ভেতরে এদেরও রিফিল দেওয়া নেই, তুমি যদি নাও তাহলে রিফিল ওরা ভরে দেবে, কিন্তু পেনগুলো খুব কিউট দেখতে, ছোট্ট ছোট্ট, বেশ ভাল লাগছিল দেখতে। তো এর পরে এই যে স্টলটা, এইটা কিন্তু ভীষণই মানে ইউনিক একটা স্টল, কারণ এখানে যে পেনগুলো রয়েছে সেগুলো সবই হ্যান্ড পেন্টেড, পেনের উপরে হ্যান্ড পেন্টেড। তো এরকম ওই একটা স্টল দেখলাম। তাছাড়া এইখানে এই আরেকটা স্টল, যেটাও কিনা আরও সুন্দর সুন্দর হ্যান্ড পেন্টেড ইঙ্ক পেন এখানে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, প্রত্যেকটা পেনের উপরে হাতে এঁকেছে, এত ইন্ট্রিকেট ওয়ার্ক। But it's not ink. Just want to see it. This one. This is Manjushri. Manjushri is the Buddhist deity for knowledge. She's like Saraswati Ma. আচ্ছা আচ্ছা, This is at 42,000. They take approximately 21 days to make it. It's got 7 layers of painting. Yeah, so it takes. I'll show you how it's done. So this is a Kalima ka paint. This that we're doing for a client of ours. You can see the brush on. what color have you used? So we use oils and acrylics depending on the material. So when it's ebonite like this, we use oils. So this is how So the one that was oil. oils, yeah, oils, and then in the end you put lacquer so that it doesn't even come off. This is the one that we have. Yeah, that's the finishing. Very nice, very good. These are the handmade pens. These start at 6950. Yes. Why don't you try writing with one? Very smooth. Very smooth. Very smooth. I'll just open this. So this is with a flex nib. So if you give it a little pressure, I'll just show you. So when you're downstroke, if you so then this has got a flex nib, so it gives you a thicker. These are exceptionally beautiful. Thank you. Very nice. Very nice. তো দোকানে পেনগুলো তো দারুণ ছিল, কিন্তু তার সঙ্গে প্রাইসগুলো আই হোপ তোমরা শুনতে পেলে। সো ইয়া, এখানে তোমরা এক্সিবিশনটা যেতে পারো, এনজয় করতে পারো। এবছর তো হয়তো পসিবল হবে না, কিন্তু নেক্সট ইয়ার ডেফিনেটলি আই উড সাজেস্ট যে তোমরা যদি পসিবল হয় ডেফিনেটলি যেও। অ্যান্ড ইয়া, দ্যাট ওয়াজ ইট অ্যাবাউট দিস এক্সিবিশন। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাব হচ্ছে লাঞ্চ করতে। তো এই মুহূর্তে আমার পেয়েছি। এক্সকিউজ মি, আপনার নাম? এক্সিবিশনটা দেখলাম বেশ সুন্দর, কয়েকটা পেন তো হাতে আঁকা আর হ্যান্ডমেড, ম্যাক্সিমামই হ্যান্ডমেড, খুব সুন্দর। 3 দিনই চলবে, কালকে অবধি আছে, তো ভালো। আর এটা নাকি প্রত্যেক বছরই হয়। এখন আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে রেস্টুরেন্টে লাঞ্চ করতে, দেখি কোথায় যাই। যেটা ভেবেছিলাম সেটা বন্ধ, এখন অন্য কোথাও যেতে হবে। এই যে দ্য হ্যারিংটন স্ট্রিট আর্ট সেন্টার, ওটার পাশে এখানে হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর গ্যালারি, সেটারই সেকেন্ড আইসিসিআর, হ্যাঁ ওটারই সেকেন্ড ফ্লোরে হচ্ছে। আইসিসিআর যারা চেনো না, ইউএস কনসুলেটের ঠিক উল্টো দিকে হোচি মিন শহরে।
ওটারই সেকেন্ড ফ্লোরে হচ্ছে। এখানে অ্যাকচুয়ালি দুটো এই পেন এক্সিবিশন হচ্ছে, দুটো। তো ঢুকলে ওরা একটু মানে দুজনে দুদিক দিয়ে টানছে, কিন্তু যেটা বললো যে এটাই অথেন্টিক, আমরা সেটাতেই গেলাম। ওটাতেই দেখলাম যে ভিড় বেশি। ওই চাইলে তোমরা দুটোতেই যেতে পারো, সেরকম কোনো ব্যাপার না। হাতে টাইম থাকলে দুটোতেই চলে যেও যদি আসো। এখন আপাতত আমরা যাচ্ছি হচ্ছে পার্ক স্ট্রিট, কারণ এখানে যেটা আমরা ভাবলাম সেটা বন্ধ, সেই রেস্টুরেন্টটা। তো টাইমিংটা আমরা দেখে আসিনি, এখন ওই জন্য যাবো পার্ক স্ট্রিট, ওখানে গিয়ে লাঞ্চ করব। তো ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা এখন বিতোষকের কেম্যাক্স স্ট্রিট ব্রাঞ্চ এর সামনে দিয়ে হেঁটে হেঁটে পার্ক স্ট্রিটে যাচ্ছি। হ্যাঁ, এই যে অ্যালেন পার্ক, ওরা সামনে দিয়ে এখন যাচ্ছি। পার্ক স্ট্রিটে কোন রেস্টুরেন্ট বললে তুমি? অলিপপ। ও, অলিপপ। হ্যাঁ, তো চলো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এখান থেকে ঠিক আছে। এখানে এইটুকু আর কিছুই নেওয়া যায়নি, ক্যাবও নেওয়া হয়নি, কিছুই না। অসুবিধা, কারণ হোচিমিন সরণি থেকে বেরোলে পার্ক স্ট্রিট হচ্ছে এই দিকে, আর ট্রাফিক যাবে হচ্ছে ওই দিকে, মানে টুয়ার্ডস এজেসি বোস রোডের দিকে। হ্যাঁ, এটা ওয়ান ওয়ে, তাই জন্য আমরা হেঁটে হেঁটেই দুজনে চলে যাচ্ছি। পার্ক স্ট্রিট আসে, তারা পার্ক স্ট্রিট আর ক্যামাক স্ট্রিটের ওয়ান ওয়ের ব্যাপারে সবই জানে। হ্যাঁ, এখানে একটা রেস্টুরেন্ট দেখলাম আমরা, সেটা দেখে একটু দাঁড়িয়েছিলাম, যদি ভালো লাগতো তাহলে যেতাম, কিন্তু ছবি ছাড়া দেখে খুব একটা ভালো লাগলো না, মানে লাঞ্চের জন্য। সেই জন্য অলিপপেই যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি ভাবছিলাম যে যেতে যেতে রাস্তায় যদি কোনো ভালো রেস্টুরেন্ট পড়ে তাহলে সেখানেও দাঁড়িয়ে, মানে সেখানেও ঢুকে যেতে পারি। তো এখানে পেলাম সামনে একটা বারবেডোস বলে, কিন্তু ওটা ঠিক লাঞ্চের জন্য পোষালো না। ওটা দেখে মানে দেখে মনে হলো অ্যাটলিস্ট যে মোর লাইক আ ক্যাফে। যাই হোক, সে চলো, দেখো কি সুন্দর লাইটের দোকান। যাই, অলিপপেই। এখানে একটা বারবিকিউ নেশনও আছে, বিতোষক বলছিল, আমি বললাম যে যাবো না, কারণ সবসময় বারবিকিউ নেশনে বহু সময় যাওয়া হয়, তাই জন্য আজকে যাবো না। তো আমরা আসলাম হচ্ছে অলিপপ। এই যে এখন বিতোষক দেখছে যে কি অর্ডার করা যায়। এটা কিন্তু অনেক মানে বহু পুরনো রেস্টুরেন্ট, বহু। পার্ক স্ট্রিটের ওয়ান অফ দ্য মোস্ট অ্যাফোর্ডেবল রেস্টুরেন্ট। মানে আমরা যখন কলেজে পড়তাম, কলকাতা আসতাম যখন, মানে অলিপপ বলে হার্ট থ্রব, মানে অলিপপই আসতাম। এইটা এখানকার বিখ্যাত ছিল হচ্ছে চিকেন আলা কিয়েফটা, ভীষণ বিখ্যাত ছিল। আচ্ছা, মানে তোমরা যদি এখানকার এই যে টেবিল সেট আপটা দেখো, টেবিল সোফা, তাহলে মানে বুঝতে পারবে যে হ্যাঁ, পুরনো কতটা। এটা ফ্রেঞ্চ ফ্রাইস। এই যে এখন অর্ডার দিচ্ছে। এই ফ্লোরটা আছে আর উপরেও আছে, উপরের পুরো ফ্লোরটা জুড়েই এটা রয়েছে। চিকেন লিভার ড্রিঙ্কসের সাথে কোনটা ভালো লাগবে? মশলা ফ্রাইড না, তাহলে ফ্রাইড চিকেন লিভার করে দিন একটা। আমার জন্য একটা এই গ্রিন স্ক্রু ড্রাইভার। বলে দিচ্ছি। এখানে নন অ্যালকোহলিকগুলোর আমি মোটামুটি প্রাইস দেখিয়ে দিচ্ছি। এ দেখো, এখানে আজকে স্পেশালসের মধ্যে এগুলো আছে: গ্রিল চিকেন উইথ ব্রাউন সস, প্রন অন টোস্ট, চিকেন চিজ বল, পেরি পেরি ফ্রাইস। মোটামুটি এই হচ্ছে প্রাইস রেঞ্জ। আর ড্রিঙ্কসের মধ্যে মকটেলসে সবই 160। ব্লু লাগুন, গ্রিন স্ক্রু ড্রাইভার, পার্পল হেজ, সানরাইজ, ভার্জিন মোহিতো। আমি একটা গ্রিন স্ক্রু ড্রাইভার নিয়েছি। আর ফুড মেনুটা ওরা যখন মেন কোর্সটা দেবে আমি তখন দেখাচ্ছি, কারণ এখন ওরা মেনু কার্ডটা নিয়ে চলে গেছে, তো আমার দেখানোর আগে ওটা দিক তখন দেখাবো। এই যে ড্রিঙ্কটা চলে এসছে, গ্রিন স্ক্রু ড্রাইভার। এই যে এখানে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই আর একটা চিকেন লিভার ফ্রাই অর্ডার করা হয়েছে, সেটাও আসছে। আর এই গ্রিন স্ক্রু ড্রাইভারটা এত ভালো ছিল, আমি আবার রিপিট করাচ্ছি, ভীষণ ভালো ছিল খেতে। এই যে চিকেন লিভার ফ্রাই।
এদের কিন্তু সার্ভিং টাইমটা একটু বেশি, তো সেজন্য অর্ডার করলে তাড়াতাড়ি করে দেওয়া ভালো। মেনু কার্ডের ছবিটা আমি স্ক্রিনে অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা প্রাইসেসটা দেখে নাও। এখন আমরা মেন কোর্স অর্ডার করব, বাট ফুডের টেস্ট কিন্তু ভীষণ ভালো। যা যা এখন অবধি খেলাম সবগুলো খুব ভালো। মেন কোর্সটা দেখবো কীরকম। এই যে মেন কোর্স চলে এসছে, আমি অর্ডার করেছি আলাকিভ, আর বিদুষক অর্ডার করেছে শ্যাটো ব্রিয়ান্ড। এটা একটা মানে বাফেলো ডিশ। আমি খাবো না, আমি খাই না, সেজন্য আমার জন্য আলাকিভই ঠিক আছে। চলো খাওয়া দাওয়া করি। এইটাকে কাটার সাথে তো গেল করে দিয়ে বেরোবে। হ্যাঁ, তো বেরিয়ে গেলাম আমরা অলিপপ থেকে। এবার এখান থেকে বিদুষক একটা ক্যাব করছে, ক্যাবে করে অ্যাক্রোপলিস। ক্যাবটা আসুক, কাছাকাছি আছে, ওটাতে করে অ্যাক্রোপলিস, তারপরে বাড়ি। 8366। পৌঁছে গেছি অ্যাক্রোপলিস। এখন যাব হচ্ছে ডিক্যাথলন আর জকি, এই দুটো স্টোরে। এখন বাজে 6:10, পৌঁছে গেলাম বাড়ি। আর অ্যাক্রোপলিস থেকে 2-3টে জিনিস কিনেছি, ঘরে গিয়ে দেখাচ্ছি। এখন বাজে হচ্ছে 6:30, আর এখন বাস চেঞ্জ করে নিয়েছি, মুখের মেকআপ টেকআপগুলো তুলবো, তাহলেই হয়ে যাবে। আর অ্যাক্রোপলিস থেকে 3টে জিনিস কিনেছি, সেগুলো তোমাদেরকে কালকে দেখাবো। আজকে আর এনার্জি নেই। আজকে যদিও আমরা খুবই রিল্যাক্সডভাবে ঘুরেছি, কোনো তাড়া ছিল না আমাদের, ধীরে সুস্থে আরামসে ঘুরেছি দুজনে। অন্য দিন সবসময় যখনই বেরোয় একটা তাড়া থাকে, তাড়াতাড়ি করো। আজকে কোনো তাড়া ছিল না, আমরা একদম ধীরে সুস্থে মজাসে ঘুরেছি। সো ইট ওয়াজ এ ডে ওয়েল স্পেন্ট। তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করে দিলাম, অ্যান্ড আই হোপ ব্লগটা ভালো লাগলো। তো যেগুলো কিনেছি সেগুলো কালকে দেখিয়ে দেবো। আর এই ব্লগটা আই হোপ তোমাদের ভালো লাগলো। পেনের এক্সিবিশনটা তো বললামই 3 দিন, তো তার মধ্যে আজকেই 2nd ডে ছিল, কালকে 3rd ডে। সেই জন্য আমি আর বলছি না যে এই ব্লগ দেখে যাও তোমরা, কারণ আমি জানি সেটা পসিবল হবে না। অ্যাটলিস্ট আমার ব্লগের থ্রু দিয়ে তো তোমরা এই বছর যেতে পারবে না, বাট যতদূর ওখানে শুনলাম প্রত্যেক বছরই হয়। তো মেবি নেক্সট ইয়ার তোমরা ট্রাই করতে পারো। আর অলিপপের ফুড ওয়াজ ভেরি গুড। একটু যেটা ওখানেও আমি বললাম যে সার্ভিং টাইম ওদের বেশি, কিন্তু যদি ঠিকঠাক টাইমে অর্ডার করে রাখো তাহলে কিন্তু মানে খাবারটা ঠিকঠাক টাইমে চলে আসবে। বাট ফুড কোয়ালিটি ওয়াজ ভেরি গুড। অলিপপ কয়েকদিন আগে খুব কন্ট্রোভার্সিতে চলে এসেছিলো। যারা মানে বাংলা সোশ্যাল মিডিয়া খুব ফলো করো তারা জানো কেন কি। তো সেই জন্য কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড। আমরা মানে খুবই ভালো লেগেছে। একটা মানে নতুনত্বর সঙ্গে একটা ভিন্টেজ ভাইব দুটোই ছিল জায়গাটাতে। অ্যান্ড স্টাফদের বিহেভিয়ার ভীষণ ভালো, ফুড কোয়ালিটি ভেরি গুড, সব কিছু ভালো। এনিওয়েজ, সো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.